আমি সাদ বিন আবি ওয়াক্কাস দিনটা গ্রহণ করার কারণে কত নির্যাতন জুলুম আমার উপরে এসেছে ওমর তুমি জানো নি। আমি যখন কালেমাটা গ্রহণ করেছি লম্বা হাদিস ছোট করে দিলাম, সংক্ষিপ্ত করে দিলাম বাবাজিরা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর আমি দিনটা গ্রহণ করেছি কেউ জানে না, আমার ঘরের মধ্যে শুধু আমার মা জানে আমি কালেমা পড়েছি, রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, কেউ জানে না, শুধু মা জানে। ওমর তুমি জানো নি? আমার মা আমাকে বললেন, সন্তান কোন কালেমা তুই জপিস কি জিকির করিস? ও সন্তান, যদি এটা জানতে পারে মক্কা মদিনার লিডার যদি আবু জেহেলের কানে যদি যায়, তোর গর্দানের সাথে আমি মার গর্দান চলে যাবে, তাড়াতাড়ি তুই কালেমাটা ছেড়ে দে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দিকে নরম সুরে করুণ সুরে আওয়াজটা বের করে বললেন, মা আমি যখন রাসূলের হাতে হাত রেখে দিনটা গ্রহণ করেছি, মৃত্যুকে স্বীকার করে নিয়েছি, আমি মৃত্যুকে পরোয়া করি না। যদি আমার মৃত্যু হয়, রাসূল বলেছে শহীদে মৃত্যু হয়ে যাবে, জোরে কোন আল্লাহু আকবার। আমি মৃত্যু পরোয়া করি না। এই কথা বলে সন্তান ঘুমানোর জন্য গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ওমর তুমি জানো নি? আমার মা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে মক্কা মদিনার লিডার আবু জেহেলের কাছে চলে গেছে। যাওয়ার পর আমার বিরুদ্ধে আমার মা কমপ্লেন দিয়েছে, প্রোটেকশন করেছে, কেস করেছে। আমার মা আমার বিরুদ্ধে গিয়ে নালিশ দিয়েছে। আমার ঘরের সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস তিনি নিজেই দিন গ্রহণ করেছে। ও লিডার কি করা যায় তুমি করো। আবু জেহেল বললেন, ঠিক আছে তুমি যাও, তোমার সন্তানের ঘরে শেকল দিয়ে তালাবদ্ধ করে দাও, আর কাল মক্কা মদিনার সামনে হাজার হাজার লোকের মধ্যে তার বিচার হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, নবী গো দুনিয়ার বুকে যেখানে কোরআনের কথা হয়, দুনিয়ার বুকে যেখানে হাদিসের আলোচনা হয়, দুনিয়ার বুকে যেখানে কোরআন হাদিস উভয় থেকে বর্ণিত হয়, এটাও কোরআনের, এটাও জান্নাতের বাগান। আর এই জান্নাতে বাগানে আসার জন্য আমি আল্লাহ সকলকে ঈমানি শক্তি দিয়েছি, আবার অনেককেই দেই নাই। এই জান্নাতের বাগানে কেউ আসবে, কেউ আসতে পারবে না। কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতে কেউ যেতে পারবে, কেউ পারবে না। আপন ভাই জান্নাতে যাবে, আপন ভাই জাহান্নামে যাবে। কথা বলেন হবে কিনা? আল্লাহ পাক কোরআনটা যে জান্নাতের বাগান, কোরআনের মাহফিল, আল্লাহ এটা কোরআনের মধ্যে ঘোষণা করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন, ওয়া ইযা তুলিয়াতু আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী গো যারাই দুনিয়ার বুকে নিজেকে মুমিন দাবি করবে, যারা ইমানদার দাবি করবে, যারা বলবে আমি মুসলমান, তাদের কর্ণ কহরে যদি সুস্থ থাকার পর কোরআনের আওয়াজ যদি অথবা যদি কোনো কোরআনের মাহফিলের আলোচনা তার কর্ণ কহরে পৌঁছে, যদি সে শুনতে পায়, ইমানদার যদি হয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি কখনো ঘরের মধ্যে বসতে পারবে না, শুতে পারবে না। কারণ কোরআনের যা কোরআনের কথা শুনলে আমি আল্লাহ ইমানদারের ইমানের স্বাদটা বাড়িয়ে দেই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই আয়াত থেকে দেখা যাচ্ছে যে আমরা নামদারি মুখে মুসলমান, এই আওয়াজটা অনেক দূর যাচ্ছে। কথা বলেন যাচ্ছে না? ওপার বার্তার ব্যাপার কি প্রত্যেকটা ঘরে পৌঁছাচ্ছে না? তাহলে কোরআনের ভাষায় আল্লাহ বললেন, যারা ইমানদার, যারা জান্নাতের আশা করে, ইমানদারের কানে যখন কোরআনের আলোচনা যায়, ইমানদারের ইমানের স্বাদটা বেড়ে যায়। নবী গো তারা কোরআনে বাগানে যাওয়ার জন্য প্রতিযোগিতা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত তেমনি পাওয়া যাবে না, শুধু ঘরের মধ্যে বসেই জান্নাতের কাম্য যদি কেউ করে, এটা তার জন্য ভুল।
আল্লাহ পাক জান্নাত এমনি দিবে না। আল্লাহ দুনিয়াতে মায়া করে মহাব্বত করে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আর শুধু আল্লাহ এমনি এমনি দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ পাক কিছু গুরু দায়িত্ব কিছু কাজ আমাদের উপর আল্লাহ অর্পিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, নবী গো, জান্নাত যদি বান্দা যদি পেতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত যদি বান্দা যদি পেতে চায়, বান্দাকে বর্ণনা করে দেন জান্নাতের কিছু গুণ, জান্নাতে প্রবেশ করার মতো কিছু আচরণ, কিছু আখলাক, কিছু তাকওয়া আমি আল্লাহ বর্ণনা করে দিলাম। বান্দা যদি এই আখলাক তাকওয়ার মধ্যে যদি বান্দা পড়ে যায়, নবী গো বলে দেন, আমি আল্লাহ বান্দার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস আমি বান্দার জন্য বরাদ্দ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা যদি মুখে বলে এই মানে সত্য হবে না। নবী গো, বান্দা যদি সত্য যদি ইমানদার হতে চায় আর যদি জান্নাত পেতে চায়, আমি আল্লাহ কিছু কাজের কোয়ালিটি দেখিয়ে দিলাম, বেসিক রুলস বলে দিলাম। এর মধ্যে যদি বান্দার কাজকর্ম মিলে যায়, জান আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, বান্দাকে যেমন তেমন জান্নাত দেব না, বান্দাকে জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে কোন আল্লাহু আকবার। এ কথা কার? এটা আওয়াজ দেন, এ কথা কার? নাকি আমার বানানো, মাওলানা আব্দুল মান্নানের বানানো? কথা বলেন না, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি। কারণ এমনি কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলে। এখন আমি হুজুর অথবা ধরেন আমি কাজ করি, একজন এই যে এখন ইরি নিরালো, কথা বলেন, লক্ষ্য ছিল না? ছোট্ট একটা দৃষ্টান্ত উদাহরণ দিই। আমি ধরেন কাজ করি না, শহরে থাকি, প্যান্ট পরে থাকি, শার্ট পরে থাকি। এখন আমি যদি কই আমি কামলা বেচবো, কেউ নিবে? বলবে যে শার্ট পরে প্যান্ট পরে ও কাজ করে, এর কোনো প্রমাণ ওর মধ্যে নাই। আমার পাশেই যদি আর একটা লোক যদি কাজ ধরেন, ও জানে না আমি জানি, কিন্তু আমি সেফ পোশাকে আছি, ও দেখা যাচ্ছে সিরা জামা কেদযুক্ত পোশাক পরে আছে, লোকজন মনে করবে ওই কাজ জানে। কথা বলে। আল্লাহ পাক তেমনই বললেন, নবী গো, কোয়ালিটি দেখে জান্নাত দেবো, এমনি তো জান্নাত দেবো না। এমনি কি আল্লাহ জান্নাত দিবে? এটা অ্যাটেনশন, খেয়াল করেন, লোক আমার দিকে ফলো করবেন। সেই বুখারীর মধ্যে এসেছে, সুনান আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। আমি আপনাদের 10 হাদিসের উপর অনার্স করেছি, ফিকার উপর কামেল শেষ করেছি, তাফসির বিভাগে ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। তো আমি প্রত্যেকটা আলেমের জুতার ধুলোর যোগ্য না, আমারও ভুল হতে পারে, কথা বলেন, হতে পারে না? সেই হাদিসের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যখন কোরআন থেকে কথা বলবে, তার দিকে তাকিয়ে থাকলে আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তি মুখে বলে যে সওয়াবটা পাবে, আর শুধু তাকিয়ে থাকবে, উভয় ব্যক্তির জন্য আল্লাহ সমান সওয়াব বরাদ্দ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা জান্নাতের কিছু গুণ শুনবো জান্নাতে যাওয়ার। কারণ আমরা দুনিয়াতে এসেছি, আমরা জান্নাতের অধিকারী কিনা? কথা বলেন, আমরা জান্নাত চাই কিনা? আওয়াজ দেন, চাই কিনা? জান্নাত যেহেতু চাই, জান্নাতের কিছু গুণ কোয়ালিটি আল্লাহ পাক তুলে ধরলেন, এটা আমাদের মানতে হবে কি হবে না? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, নবীগো, আমি বান্দাকে জান্নাত এমনি এমনি দেব না, এমনিতেই বান্দাকে জান্নাত দেব না। বান্দাকে জান্নাতে যেতে হলে কিছু পরীক্ষা দিতে হবে। কথা বলেন, পরীক্ষা যে দিতে হবে, এ ওয়াদা কার? কথা বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াওয়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বান্দার জন্য দুনিয়ার মধ্যে প্রথম বরাদ্দ করে দিলাম বান্দার জন্য মৃত্যু। কথা বলেন, প্রথম বরাদ্দ কি? আল্লাহ প্রথম বরাদ্দ করলেন, আমি বান্দার জন্য মৃত্যু বরাদ্দ করে দিলাম। এরপরে বান্দার জন্য সামান্যতম হায়াত আমি আল্লাহ পাক বান্দার জন্য বাজেট করলাম।
আর এই সামান্য হায়াতের মধ্যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানাও, আমি এই সামান্য বাজেটের মধ্যে সংক্ষিপ্ত হায়াতের মধ্যে উত্তম আমল, উত্তম পরীক্ষা করার জন্য আমি বান্দাকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। এ ওয়াদা কার? আল্লাহ পাক। যে দুনিয়াতে আমি মানুষ দিয়েছি, এমনি তো দেই নেই, পরীক্ষার জন্য দিয়েছি। এবং কি এটা বলে দিয়েছি যে আহসান, উত্তম আমল করতে হবে। উত্তম আমল যদি না করে বান্দা কখনো জান্নাতে যেতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবীগণ নিশ্চয়ই যারা নিজেকে পরিবর্তন করে ইমানের মধ্যে যারা নিজেকে রূপান্তর করবে, যারা ইমান এনেছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবং কি ইমান আনার পাশাপাশি ওয়ামিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, যারা উত্তম কাজ করেছে, যারা সলিহা কাজ করেছে, ভালো ভালো কাজ করেছে, কানাত লাহুম, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তাদের সম্মুখীন বর্ণনা করে দেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছি জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে ফিরদাউস যেতে হলে মানুষের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নাম্বার, আল্লাহ পাক বললেন মানুষ সংশোধন হয়ে নিজেকে সংশোধন করে ঈমান আনবে। আর ঈমান আনার পর ওয়ামিলুস সলিহাত, বান্দা দুনিয়াতে নেক কাজ করবে, উত্তম কাজ করবে। এবং কি নবীগণ, উত্তম কাজের পাশাপাশি বান্দাকে আরেকটা কথা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বান্দাই উত্তম কাজের পাশাপাশি আপনি রাসূলকেও বান্দার অনুগত্য অনুসরণ করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু নেক আমল করলে হবে? কথা বলেন, হবে? প্রত্যেকটা কাজের মধ্যে, আচরণের মধ্যে রাসূলের ইখলাস, রাসূলের তাকওয়া নিজের মধ্যে রাখতে, কথা বলেন, হবে কিনা? বললেন নবীকে এমনি তো জান্নাত দেব না, আমলের সাথে সাথে আপনি রাসূলকেও অবশ্যই তার অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে, তারপরে সে জান্নাত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নবীকে বলে দেন, বান্দা নিজেকে যখন পরিবর্তন করে, যখন বান্দা আমলের মধ্যে যখন নিজেকে প্রবেশ করাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই বান্দা আল্লাহর প্রতি ঈমান আনার পর ওয়া রাসূলিহি, অবশ্যই আপনি নবীকে অনুগত্য অনুসরণ করতে হবে, না হলে বান্দা ঈমানদার বলে গণ্য হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আমার আপনার চরিত্রের সাথে, চলাফেরার সাথে, নামাজের সাথে, খাওয়ার সাথে, সুন্নতের সাথে রাসূলের তরিকার মিল থাকতে, এটা আওয়াজ দেন, হবে কিনা? যদি না থাকে আমি আপনি কি মুমিন হতে পারবো? আল্লাহ নিজেই বলেছেন, ঈমান তো আনবেই, ওয়া আমানু বিল্লাহি, ঈমান তো আনবেই, ওয়া রাসূলিহি, অবশ্যই আমি আল্লাহর পাশাপাশি নবী গো আপনাকে নেতা হিসেবে মানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? না মানলে সে কখনো জান্নাতের অধিকারী হতে, কথা বলেন, পারবে? এই জন্য আল্লাহর রাসূল সবসময় বেশি বেশি মানুষের মধ্যে কালেমার দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা যেন আমি রাসূলকে মেনে ফলো করে যেন জান্নাতে আসতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন,
ইয়াতে তাফসীরের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নেওয়ার জন্য মক্কার মধ্যে মক্কার মধ্যে দাওয়াতের জন্য বেরিয়ে গেলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বেরিয়ে গিয়ে নবী প্রত্যেকটা ঘরে ঘরে দিনের দাওয়াত দিলেন এবং আকাইদের কিতাবের মধ্যে এসেছে রাসূল সবচাইতে বেশি দাওয়াত দিয়েছেন তার চাচা আবু লাহাবকে। কাকে? আবু লাহাব। কারণ আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহ এবং কি মা আমেনা ইন্তেকালের পর আবু লাহাবের কাছে আল্লাহ রাসূল লালিত পালিত হয়ে বড় হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখেছে যে আমি জান্নাতে আর আমার চাচা জাহান্নামে এটা সইতে, এই জন্য বেশি আল্লাহ রাসূল যখনই দেখা হতো বারবার আবু লাহাবকে আল্লাহ রাসূল বেশি দাওয়াত দিতেন। আবু তালেবকে আল্লাহ রাসূল বেশি দাওয়াত দিতেন। মহব্বত করছে আবু তালেব, ভালোবাসছে রাসূলকে, লালিত পালিত করে কোলে সন্তানের মতো মানুষ করছে। রাসূল বারবার দাওয়াত দিতেন। আল্লাহ রাসূলের দিনের দাওয়াত যখন কানে যেত তারা মানত, কিন্তু অন্তরে বিশ্বাস আনতে পারতো না। তারাও দেখতো আসলে আমার ভাতিজা মুহাম্মাদের দিনটাই সত্য। আমরা যে লাত মানতের পূজা করি এ পূজার কোনো মানে, কথা বলেন, মানে আছে? কোনো মানে নাই। কিন্তু বাপ দাদার পৌত্তলিক ধর্ম এই জন্য ছাড়তে পারতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে একদিন ওয়াজ করছেন। আল্লাহর রাসূল সাহাবীদের মধ্যে জান্নাতের বর্ণনা করেছেন, কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। ইতিমধ্যে আল্লাহর রাসূলের নিকট আল্লাহর নবীর একান্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস তিনি আল্লাহর রাসূলের নিকট চলে আসলেন। আল্লাহ রাসূল সাদ বিন আবি ওয়াক্কাসকে দেখেই আল্লাহর রাসূল তার পাশে সিটটা ছেড়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানি শক্তিটা কি রাসূলকে কেমন করে তারা মানত? ওয়ামানু বিল্লাহি ওয়া রাসূলিহি আয়াতের এতটুকু আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা সানুল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে তারা রাসূলকে কেমন অনুগত করত, তারা রাসূলকে কেমন ভালোবাসতো। শুধু আমাদের মতো জুমার নামাজের শেষে শুধু তাবারুক নিয়ে মারামারি এরকম ভালোবাসা নয়। আল্লাহর রাসূলের পাশে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাদ বিন আবু ওয়াক্কাসকে সিট ছেড়ে দিলেন পাশে। আবু ওয়াক্কাস বসে তিনি পাশের চেয়ারটা গ্রহণ করলেন। ইতিমধ্যে আল্লাহর রাসূলের পাশে ছিলেন, বাম পাশে ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরেই ছিলেন হযরতে ওমর ছিলেন। যখন সাদ বিন আবু ওয়াক্কাস আসলেন, ওমর সাদ বিন আবি ওয়াক্কাসকে দেখে তখন তিনি সিট থেকে উঠে তখন চলে গিয়ে মানুষের মধ্যে বসলেন। আল্লাহ রাসূল ওমরকে ডাকলেন, ওমর কেন তুমি সিট ছেড়ে দিয়ে মানুষের মধ্যে বসে গেলেন? হযরত ওমর বললেন, নবী গো বিষয় পরে বলবে, ইশারা দিলেন। ইতিমধ্যে যখন আল্লাহর রাসূলের মজলিস ভেঙে গেলেন হযরত ওমর, তখন রাসূলের নিকট আল্লাহর রাসূল ওমরকে ডেকে কাছে নিলেন। হযরত ওমরকে ডেকে কাছে নেওয়ার পর আল্লাহর নবী বললেন, ওমর কি কারণে তুমি সিট ছেড়ে দিয়ে নিচে বসলা? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন কুষ্ঠ রোগ হচ্ছে ছয়ছে রোগ, এই রোগ থেকে আপনি একটু দূরে থাকতে বলছেন। আপনার নিকট যে নব সাহাবী নতুন ঈমানটা গ্রহণ করে যে সাহাবীটা বসেছিলেন, আপনি কি তাকিয়ে দেখছেন নবী গো? ওর সারা মুখে সারা হাত পায়ের মধ্যে কেমন যেন পচার একটা ভাব। এই জন্য আমি ওমর ওর গায়ে কুষ্ঠ রোগ হয়েছে মনে করে আমি নিচে গেছি। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। হযরতে ওমর বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই। কি কারণে আপনি কন্দন করলেন? আল্লাহ রাসূল বললেন, ওমর রে, কি কারণে কান্না করছি তুমি জানো না? আমার নবমুসলিম সাহাবীকে দেখে তুমি নিচে বসেছো ওমর। ওমর তুমি জানোনি ওর গায়ে কুষ্ঠ রোগ হয়নি। ওমর বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে কেন মুখে কেন মাংস নাই, হাড্ডি বাড়ানো, হাতে জায়গায় জায়গায় কেন চামড়া নাই খোদলের মতো, পার পাতা কেন ঝলসে পড়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইরকম কেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন,
ওমর আমি বলবো না, আমার সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তুমি নিজেই শুনবা, জোরে কোন সুবহানাল্লাহ। এই ইতিহাসটা এই জন্য আনলাম যে তাদের ঈমানটা কেমন ছিল, তারা রাসূলকে কত ভালোবাসতো, তারা কত মহাব্বত করত। ওয়া আমানু বিল্লাহ, আল্লাহর পাশাপাশি রাসূল কি তারা কেমন মহাব্বত করত। অসুবিধা হইতেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর আমি বলবো না, তুমি আমার সেই নবমুসলিম সাহাবীর টিন্নে কাল শুনবা। কি কারণে? তার গায়ে ফুসকার মতো দাগ, মুখে মাংস নাই, হাড্ডি বাড়ানো। বলো তুমি সকালেই চলে আসবা। আমি সেই সাহাবীকে তালাশ করলাম, সে সকালেই আসবে। আল্লাহর কি কাম, আল্লাহ রাসূলের যেই দাওয়াত পৌঁছে গেল, সাহাবী আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকালে রাসূলের দরবারে এসে উপস্থিত হলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসার পর ওমর আসলেন। এবার আল্লাহর রাসূল সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন, আক্কাস ওমরকে বলো যে কেন তোমার মুখে মাংস নেই, হাড্ডি দেখা যায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, হযরত মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম জয়দুর সাহেব। জোরে কোন জিন্দাবাদ। আমি হাদিসটা বলে শেষ করব, 5টা মিনিট হুজুরের কাছ থেকে চেয়ে নিল, অসুবিধা আছে? আল্লাহ রাসূলের সামনে যখন আসলেন, আসার পর যখন আল্লাহ রাসূল বললেন, আক্কাস তুমি নিজেই বলো কি কারণে আজ তোমার মুখের মধ্যে মাংস নাই, হাড্ডি দেখা যায়, তোমার হাতের চামড়া নাই, মাংস দেখা যায়, তোমার পায়ের পাতা নাই, ঝলসে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস ওমরকে বললেন, ভাই ওমর আমার কাছে আসো। ওমর শুধু এই দেখলাম, হাদিসের মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস জিহ্বাটা বের করে ওমরকে দেখালেন। জোরে কোন আল্লাহু আকবার। ওমর বলে, আমি তাকিয়ে দেখি সাদ বিন আবি ওয়াক্কাসের জিহ্বার এফর ওফর করা, এই ফোর থেকে ও ফোর দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জিহ্বার মধ্যে কোনো মাংস নাই, মানে ফুট আছে নেন, এই দিক দিয়ে জিহ্বার তাকালে ওই দিক তালু দেখা যায়। তাদের ঈমানটা কি ছিল? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ওমরকে বললেন, ভাই ওমর তুমি তো ছিলে মক্কা মদিনার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে, তুমি দিন গ্রহণ করেছো, দিন গ্রহণ করার কারণে তোমার কোনো কষ্ট হয় নাই, তোমার বিরুদ্ধে কেউ দাঁড়ায় নাই। কিন্তু ওমর তুমি জানোনি, আমি সাদ বিন আবি ওয়াক্কাস দিনটা গ্রহণ করার কারণে কত নির্যাতন জুলুম আমার উপরে এসেছে। ওমর তুমি জানোনি, আমি যখন কালেমাটা গ্রহণ করেছি, লম্বা হাদিস ছোট করে দিলাম, সংক্ষিপ্ত করে দিলাম। বাবাজিরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর আমি দিনটা গ্রহণ করেছি, কেউ জানে না, আমার ঘরের মধ্যে শুধু আমার মা জানে আমি কালেমা পড়েছি, রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, কেউ জানে না, শুধু মা জানে। ওমর তুমি জানোনি, আমার মা আমাকে বললেন, সন্তান কোন কালেমা তুই জপিস কি জিকির করিস? ও সন্তান, যদি এটা জানতে পারে মক্কা মদিনার লিডার যদি আবু জেহেলের কানে যদি যায়, তোর গর্দানের সাথে আমি মার গর্দান চলে যাবে, তাড়াতাড়ি তুই কালেমাটা ছেড়ে দে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দিকে নরম সুরে, করুণ সুরে আওয়াজটা বের করে বললেন, মা আমি যখন রাসূলের হাতে হাত রেখে দিনটা গ্রহণ করেছি, মৃত্যুকে স্বীকার করে নিয়েছি, আমি মৃত্যুকে পরোয়া করি না। যদি আমার মৃত্যু হয়, রাসূল বলেছে শহীদে মৃত্যু হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমি মৃত্যু পরোয়া করি না। এই কথা বলে সন্তান ঘুমানোর জন্য গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ওমর তুমি জানোনি, আমার মা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে মক্কা মদিনার লিডার আবু জেহেলের কাছে চলে গেছে। যাওয়ার পর আমার বিরুদ্ধে আমার মা কমপ্লেন দিয়েছে, প্রোটেকশন করেছে, কেস করেছে। আমার মা আমার বিরুদ্ধে গিয়ে নালিশ দিয়েছে। আমার ঘরের সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস তিনি নিজেই দিন গ্রহণ করেছে। ও লিডার কি করা যায় তুমি করো। আবু জেহেল বললেন, ঠিক আছে তুমি যাও, তোমার সন্তানের ঘরে শেকল দিয়ে তালাবদ্ধ করে দাও, আর কাল মক্কা মদিনার সামনে হাজার হাজার লোকের মধ্যে তার বিচার হবে। ইতিমধ্যে যখন সূর্যটা উদিত হয়ে গেল, সূর্য উঠল,
সকালবেলার মধ্যেই সাদ বিন আবি ওয়াক্কাসকে ঘর থেকে বের করে আনা হলো। মাও চলে আসলেন সন্তানের সাথে, একটা ভাইও আসলেন। আসার পর সাদ বিন আবি ওয়াক্কাসকে প্রশ্ন করলেন আবু জেহেল, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি জানোনি এই কালেমার উপর ঈমান আনার কারণে তোমার উপর কি টর্চার হতে পারে, কি নির্যাতন হতে পারে? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ও আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, আমি আল্লাহকে মেনেছি, রাসূলকে মেনে নিয়েছি, আমি কোনো ভয় করি না। জেল জুলুম নির্যাতন ফাঁসিও যদি হয়ে যায়, ও আবু জেহেল শুনে রাখ, আমি ঈমান কখনো ছেড়ে দেব না। আবু জেহেল সঙ্গে সঙ্গে কি করলেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, ঈমান যদি না ছাড়ো, ওই যে দেখো পাশে দেখা যায় ফুটন্ত পাথরের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে, আর ওই ফুটন্ত পাথর তোমার জিহ্বার মধ্যে দেওয়া হবে, যে জিহ্বাতে তুমি আল্লাহর রাসূল এবং আল্লাহর গুণগান করো, প্রশংসা করো, তাসবিহ করো। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমি এটার জন্য প্রস্তুত। হাদিসের মধ্যে এসেছে সাদ বিন আবি ওয়াক্কাস বলতে দেরি, আবু জেহেলের কথা মতো উতবা মুগিরা যারাই ছিল, আবু জেহেলের দলের লোক সাদ বিন আবি ওয়াক্কাসকে তারা চার হাত পাও ধরে তারা ওই ফুটফুটে গরম পাথরের মধ্যে তারা উপর করে শুয়ে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস চোখের পানি ছেড়ে দিয়ে একটা চিৎকার মারলেন আল্লাহর নামে। এটা দেখে নাস্তিক বেঈমান আবু জেহেল মুরতাদ সইতে পারলেন না, সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসকে পাথরের উপর, সাদ বিন আবি ওয়াক্কাসকে পাথরের ছোট্ট ছোট্ট পাথরের কয়লার উপর দিয়ে বড় একটা আধা মনে পাথর এনে সাদ বিন আবি ওয়াক্কাসের বুকের মধ্যে চাপিয়ে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস ওমরকে বলে, ওমর শোনো, এটাই শেষ নয়। ওমর, তুমি জানোনি যখন পাথর আমার বুকের মধ্যে চাপিয়ে দিয়েছে, আমার যেন মনে হয়েছে পাথরগুলো, নিচের পাথরগুলো আমার চামড়া মাংস বেদ করে যেন হাড্ডি পর্যন্ত পৌঁছে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওমর, তুমি জানো না আমি তখন ঈমান ছাড়ি নাই, আল্লাহর রাসূলের নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে আমি চিৎকার দিয়েছি। সাথে সাথে আমার মা কি বলছে জানো নি? আমার মা বলছো, নেতা আমার সন্তানের জিহ্বার উপর একটা প্যারাক মেরে দেন। তারা প্যারাক মারে নাই রে ওমর, ওই ফুটন্ত পাথরের কয়লা নিয়ে গিয়ে তারা আমার জিহ্বাটা বের করে ধরে ওই ফুটন্ত পাথরের কয়লা আমার জিহ্বার উপর দিয়ে ঠাস দিয়েছে। ওমর রে, ওমর তুমি জানোনি আমার জিহ্বার এফর থেকে ওপর হয়ে গেছে ওমর, তবু আমি কালেমা ছেড়েনি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূলের সামনে সাদ বিন আবি ওয়াক্কাস যখন এইভাবে দিনে দিনে যখন তার দিন গ্রহণ করার নির্মূল অত্যাচার যখন বর্ণনা করছিলেন, আল্লাহর রাসূলের দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি জমিনের মধ্যে পড়ছিল। নদী পাড়ার বাবাজিরা, হযরত ওমর কান্দে কান্দে বেহুশ হয়ে গেলেন। হযরত ওমর আর দেরি করলেন না, সাদ বিন আবি ওয়াক্কাসের হাত ধরে জড়িয়ে নিয়ে মুখে ঠোঁটে চুম্বন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এত কষ্ট পাই নাই নবী গো। সাদ বিন আবি ওয়াক্কাস যে কষ্টটা গ্রহণ করেছে ইয়া রাসূলুল্লাহ, আর কিঞ্চিত কষ্ট আমি পাই নাই। আল্লাহ রাসূল বললেন, ওমর রে, দিন তো এমনি এমনি আসে নাই, ঈমান তো এমনি এমনি হবে না। কিছু লোক ঈমানটা এমনি পেয়ে যাবে, আর কিছু লোক পরীক্ষা দিয়ে আসতে হবে। আমার সাদ বিন আবি ওয়াক্কাস যখন ঈমানও ছাড়ে নাই, জানোনি আমি রাসূল আর একটা ঘোষণা দিয়ে দিলাম, আমার সাদ বিন আবি ওয়াক্কাসকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, একটাই কারণ, আল্লাহর প্রতি ঈমান আনার, রাসূলের উপর অটল। কথা বলেন, এই পরীক্ষার মধ্যে যদি আমাদের পড়তে হয়, আমরা ঈমান রাখতে পারবো? কথা বলেন, পারবো? আমাদের ঈমান তো 80 মাইল বেগে দৌড়বে। এই জন্য বাবাজিরা, যারা এখনো ঘরে আছে, বাড়িতে আছেন, এভাবে মুখে বলে ঘরে বসে কোরআনের মাহফিলকে ওভারটেক করে ঈমানের কোনো পরিচয় দেয়, তারা কত কষ্ট করেছে কোরআন শোনার জন্য, রাসূলকে এক নজর দেখার জন্য, কোরআনের কথা শোনার জন্য কি কষ্টই না তারা করেছে। আমাদেরকে আর কষ্ট করা লাগে? কথা বলেন। এখন প্রত্যেকটা ঘরে ঘরে আলেম, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক
আমাদের যেন রাসূলের উপর ঈমানটা অটল রেখে আল্লাহর প্রতি ধীর বিশ্বাস রেখে জান্নাতুল ফেরদাউসে যেন অংশীদার হওয়ার তৌফিক দেয় সকলে বলে আমিন। তাহলে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য দুইটা শর্ত, কয়টা? আমি যেটা বলেছি এতক্ষণ, এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আমানু বিল্লাহ। কার প্রতি? আল্লাহর উপর। দুই নম্বর হচ্ছে ওয়া রাসূলিহি, রাসূলের অনুগত্য আদর্শ সিরাত মেনে নিতে হবে, তাছাড়া জান্নাতুল ফেরদাউস পাওয়া। এবার আল্লাহ পাক যেন, এবার প্রশ্ন রইল যে আমরা কে কে রাসূলের অনুগত্যের মধ্যে আছি, একটু বিবেকের সাথে দিলটা লাগিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন। আমরা যদি ভুল পথে থাকি তওবা করে আল্লাহ পাক যেন সঠিক পথে আসার, অনুসূচিত হয়ে তওবাটা কবুল করে সঠিক পথে আসার তৌফিক দেয় সকলে বলে আমিন।